আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। জমিদারি ইচ্ছা মতো দেইনে জমি চাষ, তাই তো দুঃখ 12 মাস। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, গায়ের মানুষ, গায়ের ভাষা। আমার কোনো কথা ভালো লাগলে গ্রহণ করবেন, মন্দ লাগলে ক্ষমা করে দেবেন। জমিদার বলতে বলছে মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তার দাসত্ব করার জন্য। শুধু, এর বাইরে মানুষের কোনো জীবন নাই। দাসত্ব করলে মহান আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জান্নাত দান করবেন, পরিশ্রমে পারিশ্রমিক দেবেন। ছাত্র যেমন পরিশ্রম করে, ভালো রেজাল্ট করে, ভালো চাকরি পায়, তখন তার শ্রম সার্থক মনে করে। আমাদের শ্রমটা সার্থক মনে করবো তখনই যখন আমরা কবরে যাব। ওই যেটা কথা আছে না, বিশ্বাসে বসতে মিলে তর্কে বহুদূর। মহান আল্লাহ নিদর্শন দেখে দেখে আল্লাহকে চিনতে হবে। এত সুন্দরকে তোমাকে কে সৃষ্টি করলো? নিশ্চয়ই কোনো কারিগর আছে, তিনি হলেন মহান আল্লাহ পাক। এই মানুষকে সিজদা করা না করা, সিজদা না করার কারণে শয়তান অভিশপ্ত হয়েছে। মহান আল্লাহ ফেরেশতা সহ সবাইকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করুন। শয়তান অহংকার করে বলল, আমি সিজদা করব না, কারণ আমি বহু বছর ফেরেশতার মধ্যে থেকেছি, অনেক ইবাদত বন্দেগী করেছি, আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর আমার চোখের সামনে আদম আলাইহিস সালামকে তুমি বানালে, তো আদমকে আমি সিজদা করব না। তখন আল্লাহ বলেন, দূর হয়ে যা এখান থেকে। উনি বলেন, ঠিক আছে, যে আদমের কারণে তুমি আমাকে বহিষ্কার করলে, আমার কিছু দাবি দেওয়া আপনার কাছে আছে। মহান আল্লাহ বললেন, বলো, বল কি দাবি দেওয়া। বলল, আদম সন্তান পৃথিবীতে যতদিন থাকবে তখন হায়াত দিতে হবে, নানান রূপ ধারণ করে মানুষকে ধোকা দেবো, আমার সাথে মানুষ দেখতে না পারে। এভাবে আরও কিছু দাবি দেওয়া আছে, আল্লাহ মেনে নিলেন। তখন শয়তান বলল, আমার দাবি যখন তুমি মেনে নিলে, এই আদম সন্তানকে ধোকা দিয়ে সব জাহান্নামে নিয়ে যাবো, তুমি জাহান্নাম বাড়াও। মহান আল্লাহ বললেন, তুই চেষ্টা করে দেখ কাকাকে নিয়ে যেতে পারিস, তবে তুই আমার মমিন বান্দাকে নিয়ে যেতে পারবি না। মমিনকে, মমিন তারাই যাদের কাছে মহান আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা কে কোথায় আছো? তোমার জান আর মালের এই বিনিময়ে আমার জান্নাত ক্রয় করবে। এটা তো আমারই দেওয়া, তোমার কাছে দিছি। তুমি আমার পথে যদি ব্যয় করো, এর উপর তোমার কোনো স্বাধীনতা নাই। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। শয়তান তার জীবনে যতগুলো ধোকা দিয়েছে সবগুলো ইসলামের লিবাস পরে দিছে। বেহেশতের মধ্যে ধোকার ইতিহাস তো আপনারা জানেন। সেখানে দরবেশ সেজে হাওয়ার মাধ্যমে হাওয়া এবং আদম সালামকে ধোকা দিয়েছিলেন। আল্লাহ বললেন, যেহেতু তুমি আদেশ লঙ্ঘন করেছ, পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই, জান্নাতে থাকার কোনো সুযোগ নেই, তোমাদের পৃথিবীতে যেতে হবে। আদম সালাম কান্দাকাটি করলেন, তওবা করলেন, তওবা কবুল করলেন। ঠিক আছে, তোমার অপরাধ আমি মার্জনা করলাম, তা পৃথিবীতে যাও, ওখানে যে আমার গোলামি করবে। কীভাবে গোলামি করবে? আমার পক্ষ থেকে ওহী যাবে, বিধান যাবে, জীবনের সামনে নিয়ে যাবে, সেগুলো তুমি মানবে,
তোমার জাতিকে মানার জন্য দাওয়াত দেবে। তোমার জাতির মধ্যে যারা মানবে তারা তুমি জান্নাত পাওয়া, যারা মানবে না তারা ওই জাহান্নামে যাবে যেখানে শয়তান থাকবে। অতএব যেহেতু জান আর মাল আল্লাহ দিয়েছেন, তিনি কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জানমাল ইচ্ছে মতো আমরা আর খরচ করতে পারবো না। মানুষের প্রয়োজন এমন কোনো দিক ও বিভাগ নাই যে বিষয়ে আমার রাসূল 23 বছরে বলেননি, দেখাননি। এর পরিপূর্ণ যারা মেনে চলবে তারাই মুমিন। মুমিনের কথা এবং কাজ হুবহু মিল থাকবে। আল্লাহ বলছেন, আমি যদি কোনো মুমিনকে ক্ষমতা দান করি, তার দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এই আদেশ আর নিষেধ কে করতে পারে? যার কাছে রাষ্ট্র ক্ষমতা আছে। আল্লাহ রাসূল 13 বছর ধরে লোক তৈরি করেছেন, যোগ্য লোক, যে লোকগুলো নিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। তার আগেই মক্কার লোকরা বুঝে ফেলেছিল যেভাবে দলের লোক মোহাম্মদের দলে যোগদান করতেছে, ভবিষ্যতে হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না। তখন তারা আপোষ প্রস্তাব নিয়ে বলে, মোহাম্মদ, বুঝতে পারছি তোমার যে মেধা প্রজ্ঞা, তুমি আমাদেরই সন্তান, তুমি এগুলো বন্ধ করো। তোমাকে রাষ্ট্রপ্রধান বানাচ্ছি, সন্দেহী বউ দিচ্ছি, যত সুযোগ সুবিধা সব দিচ্ছি। রাসূল চিন্তা করতে পারতেন, হাসিনার মতো রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তো অনেক কিছু করা যায়, ফেরানোর মতো রাষ্ট্রীয় ক্ষমতা হলে তো অনেক কিছু করা যায়, পারতেন, তা করেননি। করলে ওই আশেপাশে কাফের বেঈমান মোরশেক ওরাই মন্ত্রী মিনিস্টার সব কিছু সর্বনাশ করে দেবে। উনি 13 বছরের যোগ্য লোক তৈরি করছেন। সেই যোগ্য লোক দিয়ে উনি ইসলামের শাসন কায়েম করছেন, ইসলামের রাষ্ট্র প্রচলন শুরু করেছেন। তো ইসলাম সার্বিকভাবে প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। যেমন এই বিল সংসদে পাশ হওয়া লাগবে, এই পাশ করবে এমপিরা, আমরা যাদের ভোট দেব। কোন আইনে কোন বিধানে দেশ চলবে, আর এই বিধান কার্যকরী করবে এদেশে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী তারাই। আর আমরা তাদের সহযোগিতা করব, আমরা মেনে চলব। তার শান্তির ফুলকোধা এই পৃথিবীতে বইতে থাকবে। আমাদের সামনে বিরাট সুবর্ণ সুযোগ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমার দিন প্রতিষ্ঠার জন্য মাল এবং জানদের সংগ্রাম করুন। অনেকে মাল দেওয়ার সামর্থ্য নাই, জান দেওয়ার হিম্মত নাই। তুমি কি সমর্থন দিতে পারবে না? হ্যাঁ বাবু, এই দেশে আমার আল্লাহর আইন চালু হোক, আমি তার পক্ষে। এই জন্য তোমাকে আর যুদ্ধ করতে হচ্ছে না, জিহাদ করতে হচ্ছে না। এটাও জেহাদ, কিন্তু অস্ত্র নিয়ে মাঠে নামা লাগতেছে না। তুমি আস্তে করে যে হাজার হাজার মানুষের উপস্থিতি একাকি আল্লাহর আইনের পক্ষে ছিলতে চলে আসবা। তোমার ভোটে বেশিরভাগ আসন যদি কোরআনের শাসন পায়, তাহলে আল্লাহর আইন চালু হয়ে যাবে। তুমি নামাজ পড়লে কোরআনে একটি হক আদায় হলো, রোজা করলে আর একটি হক আদায় হলো। কোরআনের শাসন চালু হলে গোটা কোরআনে হক তোমার আদায় হয়ে গেল। একটি কথা মনে পড়ে গেল, আমার ফুফাতো ভাই, তিনি মহাস্থানে যে মারা গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত চেপে ধরেছিলেন, বগুড়া সার্কিট হাউসে ধরে বলেছিলেন, স্যার আপনি আমাকে কথা দেন, আপনি দেশে কোরআনের শাসন চালু করবেন কিনা। উনি বলেছিলেন যে, বাবা আমি ইচ্ছে করলে তো করতে পারবো না, এই জন্য বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। বেশিরভাগ মানুষ যদি কোরআনের শাসন চায়, তাহলে তোমার সাথে আমি বেশি খুশি হব। অতএব তার কি সুন্দর কথা তিনি বলছেন। এমনি তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়নি। তিনি ধর্ম নিরপেক্ষতা উঠে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। সমস্ত অবিচল আস্থা বিশ্বাস মহান আল্লাহর উপরে।
আর আলেমদের সম্মান দেখেছিলেন। ঘন মেঘের মধ্যে থেকে সূর্য বের হলে পৃথিবী যেমন আলোকিত হয়, উনি যখন ক্ষমতায় আসলেন তখন এরকমই হয়েছিল। তার পূর্বে এখানে ডাকাতি, ওখানে ডাকাতি, এখানে লাশ, ওখানে লাশ, আর কি দুর্ভিক্ষ, হাহাকার। আবার একটি কথা মনে করো, শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে এসে বললেন, আমি 3 বছর কিছু দিতে পারবো না। নতুন বিপ্লব, নতুন নেতা আবেগে আপ্লুত হয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাত তুলল যে হ্যাঁ, আমরা রাজি। তাহলে মহান আল্লাহ আমার কেন বিশ্বাস হয়, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। 8 আনাসের চাল লাগলো 10 টাকা সার, 60-70 লবণ, 125-30 মরিচ। অথচ এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের। বাড়িতে খাবার নাই, মায়েরা বলতেন যে বাবা খাবার তো সংগ্রহ হয়নি, ওই পরিষদে রান্না বান্না হচ্ছে, রুটি বানাচ্ছে, খায় আসুন। ক্ষুধার্ত ছেলে মেয়ে লোকের আসে, দেখে খাবার শেষ। কি হলো? দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, সমস্ত মাখলুকাতকে আমি একদিন খাওয়াবো। উনি খাওয়াতে পারেননি। অনেক খাবার আয়োজন হয়ে গেল, সব প্রাণীর ভাষা বসতেন, সবাই তার কথা শুনতো। সবাই বলল, যা খাবার আয়োজন হয়েছে আর লাগবে না, দাওয়াত দেন, সে খায় যান। তো একযোগে সবাই আসলে তো একটা গ্যাদারিং হবে, গ্যাঞ্জাম হবে। উনি সাগরে কিনে যায় বললেন, মাছেরা তোমরা এসে আগে খাবারগুলো খেয়ে যাও। বিশাল একটা মাছ লাফ দিয়ে উঠে সব খেয়ে ফেলেছে মুহূর্তের মধ্যে। আর দাফাদাফি করতেছে, হে ইসলামের নবী, প্রতিদিন আল্লাহ আমাকে এতটুকুই খাওয়ায়, কেবল সামান্য খাবারগুলো, বাকিগুলো কোথায় দাও। সমস্ত শেষ দায় পড়ে গেল, আল্লাহ কি সর্বনাশ। উনি বলেন যে তুমি তো ভুল করেছো, তুমি তো খাওয়ানোর মালিক না, আমি হলাম রাজ্জাক, আমি খাওয়ানোর মালিক। তুমি যদি বলতা, তোমাকে তৌফিক দাও, সারাদিনের বছর তুমি আমাকে বলাছো, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বোঝার তৌফিক তুমি দিয়েছো। আমি না দেখি এদের সবাই এক নাল, তুমি রহম করো, তোমার ইচ্ছে আমি একটু খাবো, তাহলে সম্ভব হতো। তুমি তো তা বলো না। তো শেখ মুজিব এমন একটি সর্বনাশী কথা বললো, 3 বছর কি তিনি কি দেওয়ার কেউ? তো ওই নেতার জন্য মানুষ দোয়া করছে, নামাজ পড়ছে। ওই নেতা যখন বিদায় হয়েছে, মানুষের খুশি হয়েছে। রহমতের মালিক, বরকতের মালিক মহান আল্লাহ পাক। আরব রাজ্যে কি দুর্ভিক্ষ ছিল, যখন ইসলামী অর্থনীতি চালু হয়ে গেল, তখন আর জাকাত খাওয়ার মতো মানুষ নেই। হযরত ওমর ফারুক বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন। উনি 1 বছর পরে বললেন, যে 1 বছর না 2 বছর পরে বললেন, হে আল্লাহ রাসূল, এ পদে থাকার কি দরকার? কেন? একটা মামলা মোকদ্দমা কিচ্ছু নাই, এর কারণ কি? উনি বললেন, আল্লাহর আইন, যে রাজ্যে কোনো অশান্তি নাই, অভাব নাই, ক্ষুধা নেই, দারিদ্র নেই, কে ফেতনা ফাসাদ নেই, কে তোমার কাছে মামলা নিয়ে আসবে? এমন রাজ্য পৃথিবীতে আছে? হযরত ওমর ফারুক খুব বড় ডিগ্রিধারী লোক ছিলেন না, আল হেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন আল্লাহ পাক, ভাইস চ্যান্সেলর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র আবু বকর, ওমর, আলী, ওসমান, এনারা ছিলেন ছাত্র। তারই একজন ছাত্র ছিলেন হযরত ওমর ফারুক। সারা পৃথিবীর সমস্ত শাসক মিলিতভাবে ওমর ফারুকের একটা ঠ্যাঙ্গের যে যোগ্যতা আছে, একটা দৃষ্টির যে যোগ্যতা আছে, এমন যোগ্যতা কেউ অর্জন করতে পারবে? পারবে না। তো দুনিয়া সুখের জায়গা নয়, সুখ থাকে অন্তরে। অট্টালিকায় বাস করে মানুষ অশান্তিতে ভোগে, আর ক্ষুদ্র কুড়েঘরের মধ্যে মানুষ শান্তিতে থাকে। কেন? তার আত্মার শান্তি আছে। এই জীবন যৌবন চিরদিন থাকবে না। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আসবে। জীবন যৌবনে উল্লাস উন্মাদনা সব শেষ হয়ে যাবে, মরে যাব। সর্বনাশ,
এত ধন দৌলত, এত টাকা পয়সা, এত বিদ্যা বুদ্ধি, এত বড় চাকরি থেকে মরে যাবো? আল্লাহ বলছে তুই মরবি না, স্থান পরিবর্তন হবে। দুনিয়ার দুঃখ কষ্ট লাগে, আমার গোলামি করার জায়গা। মৃত্যুর পরে তোর আর গোলামি করা লাগবে না, এক ঘুমে হাসর আসে যাবে। যার ঘুম ভালো হয় তার কিন্তু রাত চটকে পড়ে, যার ঘুম হয় না তার কিন্তু রাত আর ঘুমায় না। ওই মমিন বান্দার সহিত তো আগে জান্নাতে চলে যাবে, যারা আল্লাহর প্রতি নিহত হয়েছেন, তারা শহীদ হয়ে যাবে। আল্লামা মতিউর রহমান নিজামী রহিমউল্লাহ, ইমাম হোসাইন, সাহেব একরাম, আমাদের কাশিম আলী ভাই, আব্দুল কাদের মোল্লা ভাই, কামরুজ্জামান ভাই, আল্লামা সাইদি রহমান শহীদ হয়ে গেছে। শহীদ সম্পর্কে আল্লাহ বলেন খবরদার তাদের মৃত বলো না, তারা জীবিত। এখন সবুজ রঙের পাখি জান্নাতের মধ্যে থাকবে, এই গাছ থেকে গাছে উড়িয়ে বেড়াবে, একেবারে সঙ্গে গল্প করবে, জান্নাতে ফলমূল খাবে। তারপর যেদিন হাস্য শুরু হবে, সেদিন হাস্য মধ্যে হাস্য বিচার হবে, হাউজের কাছে পানি খাবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকবে না, চটকে বেছে জান্নাতে চলে যাবে। ওই যে কথা বলছি, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, তবে পণ্ডিত ভালো, কোরআনিক পণ্ডিত হন। ডক্টর শহীদুল্লাহ বলেছেন 18 ভাষা পণ্ডিত ছিলেন, যার কোরআনের জ্ঞান নেই সে মূর্খ পণ্ডিত। ওই পণ্ডিতে কোনো জান নাই যে পণ্ডিত তার সৃষ্টিকর্তাকে চেনে না। সৃষ্টিকর্তা কথা বললেই কারো মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এরা জঙ্গি, এরা অশুভ। ভাই, তোমাদের প্রতি আমরা অনুরোধ, বুদ্ধি ভালো, বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধি জোরে কিন্তু শয়তানকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ সব যুক্তি শুনতে চায় না, তর্ক শুনতে চায় না। আল্লাহ বলছেন সবাই সেজদা দিতেই করবো। তো ভাই, আপনার ঘরেই কোরআন আছে, আশেপাশে মসজিদ আসন, না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন যে ভাই আমি কোরআন বুঝতে চাই, আমার চলার পথে দিশা কোরআন মহান আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন, সেই কোরআনে কি আছে আমাকে পড়ে একটু শোনান। হিরো হন। ওমর ফারুক কোরআন বোঝার আগে যেমন জিরো ছিল, কোরআন বোঝার ফলে হিরো হয়ে গেল, সেরকম হিরো হন। আরবে অসংখ্য ডাকাত ছিল, যারা একসময় ডাকাতি করতো, জেনা ব্যবচার করতো, ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের হত্যা করতো, তারা এমন ভালো মানুষ হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এত ভালো মানুষ পৃথিবীর ইতিহাস কখনো দেখা যায়নি, শোনা যায়নি, শোনাও যাবে না। আল্লাহু আকবার। সামনে নির্বাচন, নির্বাচনের পক্ষে কোরআনের পক্ষে ভোট দেবেন। নির্বাচনে আবেগ সৃষ্টি করে ভোট নেওয়া যায়, যে ভোট আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব নিয়েছিলেন। এমন আবেগ সৃষ্টি করেছিলেন, আমরা দেশের মানুষ বুঝেছিলাম যে এই নেতারই দরকার, এই নেতা আসলে দেশে আর কোনো দুঃখ দুর্দশা অভাব অভিযোগ বেকার কিছু থাকবে না। তার ডাকে আমরা তাকে ভোট দিয়েছিলাম। ভোট নিয়ে যখন তার বিজয় নিয়ে যখন সিনেমানি খেললো, 25-এর মাধ্যমে আমার দমন করার জন্য ওই কুখ্যাত ভুট্টার নেতৃত্বে এহিয়া খান আমাদের হত্যাযোগ্য চালানো শুরু করলো। রাজারবাগ পুলিশ লাইনে হামলা করলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্যান্টনমেন্টে চাকরি করতেন তখন তার বিবেক জিজ্ঞেস, সর্বনাশ, এই কুচক্রিত মানা যায় না, এদের মতলব তো খুবই খারাপ। তখন ক্যান্টনমেন্টে বউ চলতে বেরিয়ে ঘোষণা দিলেন স্বাধীন বাংলা বেতার মন থেকে, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ হলো। তা আপনাদের বিবেকের কাছে দাবি, আর সেই সুযোগ ভারত নিল। দিনে বহুদিন অপেক্ষায় ভারত ছিল কীভাবে দেশটা বিচ্ছিন্ন করা যায়, পায়ের নিচে রাখা যায়, যা হবার তো 54 সাল থেকে সবাই দেখতেছেন। তে ধোকা দিয়ে ভোট নেওয়া যায়। নির্বাচনের আগে যার অনেক টাকা আছে, অনেক মিথ্যা কথা বলতে পারছে, অনেক বাহিনী আছে, বাহিনীগুলো আসে বলবে দেখো কোন লাকির সমস্যা, এটা সংগ্রহ করো। এগুলো ব্ল্যাকমেল করতে হবে মানুষগুলো। এই ইলেকশনের পর সব লিস্ট হয়ে গেছে, এই ব্রিজ হয়ে যাবে, এখানে বিশাল একটা মেডিকেল কলেজ হবে, নানান ধরনের কথাবার্তা বলে মানুষকে উদ্বুদ্ধ করে। এত উদ্বুদ্ধ বেশিরভাগ হয় উঠতি বয়সের ছেলেরা। এরা আবেগে আপ্লুত হয়ে এই ঝাঁপিয়ে পড়ে
নেতাকে বিজয়ী করানো। বিজয়ী পরে নেতা হারিয়ে যাওয়া অদৃশ্য হয়ে যায়। অতএব এই ধরনের নেতার মিথ্যা কথা আর আমরা শুনতে চাই না। বহু বছর ধরে শুনে আসতেছি। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। পিয়ার পদ্ধতি হলো ও নেতা দেখা যাবে না, শুধু মার্কা দেখা যাবে। যার যে মার্কা, যার যে ম্যানিফেস্টো, যে আমার মার্কার পক্ষে ভোট দাও, আমরা ক্ষমতা গেলে সংসদে বসে থাকি, ইচ্ছে মতো আইন বানাবো তোমাদের শান্তির জন্য। আর আলেমরা বলবে আমরা ক্ষমতায় গেলে আমাদেরকে তোমরা ভোট দাও, আমরা ক্ষমতায় গেলে আমাদের আল্লাহর আইন দেশ শাসন করব। কমিউনিস্টরা বলবে ধর্ম কোনো কিচ্ছু বুঝি না, আমাদের পূর্বরা যেভাবে দেশ শাসন করছে তাদের দেশে যে সমস্ত কায়েম সেটা কায়েম করবো। দেশের মানুষ যাদের পক্ষে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এতে হবে কি, আনুপাতিক হারে ভোটের আনুপাতিক হারে আসন পাবে, তাদের শক্তিশালী বিরোধী দল থাকবে। এককভাবে কোনো সরকার সরিয়ে হওয়ার সুযোগ পাবে না। অ্যাডভোকেট রাজ্জাকি ভাইয়ের কথা আমাকে খুবই ভালো লাগে। তিনি নিরপেক্ষ মানুষ, জনগণের একজন হিসেবে এত সুন্দর কথা বলেন। ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। খুবই ভালো লাগে ভাই, রাজ্জাক ভাই এভাবে নিরপেক্ষ কথা আপনি বলে যান। আপনি যে কোনো দলের কথা বলেন না, নিরপেক্ষ বাংলাদেশের নাগরিক কথা বলেন, এই জন্য আমাকে খুবই ভালো লাগে। অতএব হেলায় সুযোগ হারাবেন না। দুনিয়াতে অশান্তি হবে, মরণে পর অশান্তি হবে। কবরে গেলে জিজ্ঞেস করতে রবকে, আল্লাহ বলতে পার না। তো আল্লাহ যদি তো রব হবে, আল্লাহ আইন দেশে চালক চাস নি কেন? আল্লাহর আইনের বিরুদ্ধে ভোট দিচ্ছে কেন? যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে আইন তৈরি করতে চায়, ওদের সম্পর্কে আল্লাহ কি বলছেন জানো? এদের সামান্যতম জ্ঞান মানুষকে দিয়েছি। দুদিন আগে ভাত খাসকে দিয়ে মানুষের মনে থাকে না, আগামীকাল কি ঘটবে কিছুই জানে না। বর্তমান সিদ্ধান্ত নিতে যে মানুষ করে ভুল। এই হলো মানুষের জ্ঞানের পরিধি। এই জ্ঞান দিয়ে এরা যত আইন তৈরি করে, ঈশ্বর সর্বনাশ করছি, এই বিল বাতিল করতে হবে, আবার নতুন কি বিল আনা যায় গবেষণা করতে হবে। কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, কিন্তু শান্তির সমাধান হবে না। অতএব চোর চলে গেলে বুদ্ধি বারকে লাভ নেই। সুযোগ এসেছে, সবাই বোঝেন, কোরআনের পক্ষে ভোট দেন, কোরআন দল বিজয়ী হোক। যারা কোরআন বোঝে না তার সুন্দর করে শয়তানের মতো ধোকা দেয়। শয়তান জীবনে যতগুলো ধোকা দিছে সবগুলো ইসলামী লিবাস পরে দিয়েছে। আর মানুষ মনে করছে রে বাপ রে, এই ভালো মানুষের কথা না শুনলে হবে, অথচ ভেতরে ছিল তার দুর্বিসন্ধি। অতএব সবার প্রতি উদাত্ত আহ্বান জেনেই আমার কথা শেষ করার আগে আমার পরিচয়টা দিই। আমি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাঝরে বন্দরে একজন পল্লী চিকিৎসক। শহীদ প্রেসিডেন্টের তৈরি দেশগুলো 19 দফা কর্মসূচি ছিল, তার মধ্যে পল্লী চিকিৎসক একটা দফা। তিনি বুঝেছিলেন গ্রাম বাংলা অবহেলিত জনগোষ্ঠী সঠিক চিকিৎসা না হলে দেশের স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে না। এই জন্য তৈরি করুন তোমার সহজ রোগের চিকিৎসা দেবে, লক্ষণ যদি জটিল রোগ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তোমার পাঠা দেওয়া। এই উদ্দেশ্যে আমাদের সরকারিভাবে তৈরি করা হয়েছিল, সমস্ত খরচ সরকার বহন করেছিলেন। দেশ গড়া 19 দফা কর্মসূচির মধ্যে একটি দফা ছিল এটা। সেই 32,000 পল্লী চিকিৎসক আমি একজন, আল মহান আল্লাহ বেঁচে রেখেছেন। আমি তো একসময় বামপন্থী ছিলাম, আমার পিনাকি দাদার দল করতাম, তার পক্ষে ছিলাম। আমি সত্যি কোনো কর্মী ছিলাম না, তাদের ভালোবাসতাম, ওটাই লালন করতাম যে সমাজতন্ত্র কায়েম হয়ে গেলে শ্রেণী বৈষম্য থাকবে না, সবাই সুখে সুখে থাকবে। 1978 সালে আল্লামা সাইদি কমিউনিজম ও ইসলাম নিয়ে তুলনামূলক আলোচনা করছিলেন। তার বক্তব্য শোনার পরে আমার চিন্তার জগতে পরিবর্তন আসে। আমি শুনলাম উনি খেলার মাঠে আসবে পরের দিন। আমার ওই রাতে হয় না, দিনও জানা, দুপুরবেলা যে বসে আছি। সেই কাল থেকে কোরআন হাদিস ও চিকিৎসা বিজ্ঞান আমি গবেষণা করে আসতেছি। মহান আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দক্ষতা দান করেছিলেন। বিদায় অনুষ্ঠানে আমার শিক্ষক বলেছিলেন যে বিরাট এক পুকুর থেকে এক গামলা আমাদের দিয়েছেন, এক গামলার থেকে এক চা চামচ তোমাদের দিলাম,
এই নিয়ে যেন কখনো মনে করো না। বহুত শিখেছি, সারা জীবন জানা এবং শেখার জন্য চেষ্টা করি, সে কাজটাই আমি করেছি। আর কোনো মেম্বার চেয়ারম্যানে দাঁড়াবে না, ও সব দাঁড়ানোর বহু মানুষ আছে। এমন একটি পেশা তুমি বেছে নিয়েছো, মহৎ পেশা। সবসময় স্টাডি করবে, পড়াশোনা করবে, গবেষণা করবে। এটা কিন্তু এক ধর্ম, ইবাদত। তুমি যদি সঠিক রোগের সঠিক চিকিৎসা দাও, সঠিক পরামর্শ দাও, ইবাদত হয়ে গেল। তুমি যদি না বুঝে প্রেসক্রিপশন দাও, পরামর্শ দাও, গুনাহ হয়ে গেল। বিভিন্ন ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে রুগী নিজে পয়সা করে মারা ধরে খাওয়া, গুনাহ হয়ে গেল। আর সমস্ত ভালো কাজ নাম ইবাদত। সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনার আমার কাছে আসবেন। দিন রাত 24 ঘন্টা আমি এখন ইবাদত হিসেবে নিয়েছি। আমার পল্লীচি ন একটি কথা বলতে ভুলে গেছি। গত 15ই জানুয়ারি আমার ছোট্ট মেয়ে, কোরআনের পাখি, উনি শাহাদত বরণ করছেন। কোনো মমেন বা মমেনা বিশেষ কতগুলো রোগে মৃত্যুবরণ করলে তারা শাহাদত মর্যাদা পাবেন। আমি বাবা হিসেবে বলছি, কাছে থেকে দেখেছি তিনি একজন আল্লাহ অলিমা ছিলেন, মমেনা ছিলেন। তিনি আমার শিক্ষকও ছিলেন। বলতেন, আব্বা কোনো অন্যায় করা চলবে না, আল্লাহ নাফরমানি করা চলবে না, আল্লাহর প্রতি চলো। এসব বলতে বলতে উনি হঠাৎ করে আনকন্ট্রোল ডায়রিয়া রোগে শাহাদত বরণ করলেন। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমি বাকি জীবন মানুষের মানবতার সেবায় নিজের জীবন উৎসর্গ করব। যে কথা আল্লাহ রাসূল বলেছেন, তার পিঠে দড়ির দাগ দেখে আমার ফারুক বলেছিলেন, হে আল্লাহ রাসূল, কাফের বেঈমানরা কত সুখে শান্তিতে থাকে, আপনি আমাকে অনুমতি দেন আপনার জন্য একটা তোষক বানা দিই। বিশ্বনবী বলছেন, হুমায়ুন পৃথিবীতে সুখ করতে আসেনি, আসছি মানবতার কল্যাণের জন্য। তো মহান আল্লাহ মানবতার কল্যাণের জন্য আমাকে কিন্তু কাজ করার তৌফিক দান করুন। আমি বিশেষ প্রয়োজন ছাড়া আমার চেম্বারের বাইরে যাই না। দিন রাত 24 ঘন্টা অত্যন্ত প্রহরীর মতো রুগীর অপেক্ষা। যে যখন আসবে আমার নিচে এক হাফেজ সাহেব থাকে, তাকে ডাকে তুললে আমি রুগী দেখব। তো সবার দোয়া চাই, মৃত্যু পর্যন্ত পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম হাকাম মেনে চলার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আজকের নয়, আরও কথা হবে, ধীরে ধীরে কথা বলবো। আমাকে ক্ষমা করবেন, আমি গায়ের মানুষ, এলোমেলো কথা বলছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথা বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।